ওয়েলকাম ব্যাক এগেইন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই লেসনে। আমাদের আজকের এই লেসনটি মূলত ফাইবারে কিভাবে গিগ ক্রিয়েট করবেন, সো সেই বিষয়টা আমরা দেখাবো। বাট গিগ ক্রিয়েট করতে কিন্তু আমরা অনেকেই পারি, কিভাবে গিগ ক্রিয়েট করতে হয় সেই বিষয়টা জানি। বাট আমরা এই লেসনে যে বিষয়টা শিখবো সেটা হলো গিগ কিভাবে এসইও অপটিমাইজ করে গিগ ক্রিয়েট করা যায়। ঠিক যেইভাবে গিগটা ক্রিয়েট করলে ফাইবারে বেটার পারফরমেন্স দেখতে পারবো আমরা, এবং ফাইবারে গিগটাকে ফাইবার ফার্স্ট পেজে থাকবে এরকম আহ, মোটামুটি ইনশিওর করে আমরা গিগটা খুলতে পারি। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট হলো আপনাকে এসইও অপটিমাইজ করে এবং বেটার পারফরমেন্স করবে ঠিক ওই ওয়েটা ইউজ করে আপনাকে গিগটা খুলতে হবে। তো সেটার জন্য চলেন আমরা দেখি যে কিভাবে এসইও অপটিমাইজ গিগ খোলা যায়, যাতে করে আমরা ফাইবারে ফার্স্ট পেজে র্যাঙ্কে নিয়ে আসতে পারি গিগটাকে। সো আমরা এখান থেকে ক্রিয়েট নিউ গিগে যাচ্ছি। দেন এখানে যেটা করব যে আমরা আমাদের যে টাইটেল সেই টাইটেলটা আমরা দিব। তো আমরা এখানে টোটাল যেই গত লেসনে আমরা যে গিগটা রেডি করে রাখছিলাম সেই গিগটা দিয়ে কিন্তু আমি এখন গিগ খুলে দেখাবো। হ্যাঁ, ফার্স্ট অফ অল যেটা আমাদের প্রয়োজন সেটা হলো আমাদের টাইটেল প্রয়োজন, তাই না? তো আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, দেখবো যে আই উইল এই কথাটা কিন্তু বাই ডিফল্ট রয়েছে। আমাদেরকে যেটা করতে হবে এরপরে কিছু দিতে হবে। তো এখানে বিষয় হলো আমি যদি ধরেন এখানে লিখি যে আই উইল প্রোভাইড হাই ডিএ গ্যাস পোস্ট অন হোম ইমপ্রুভ, এরকম সামথিং লাইক দ্যাট। এখানে আমি সেটা দিলাম। হ্যাঁ, তো এখানে ওরা বলতেছে যে একটু বেশি হয়ে গেছে, এটা একটু কম হলে ভালো হয়। আমরা যদি এখান থেকে একটু কেটে দিই তাহলে এটা ঠিক হয়ে যায়। বাট এই অল্প একটু বেশি আসলে এটা কোনো প্রবলেম হবে না। এটা প্রবলেম আমরা আম, যদি মিনিংফুল একটা টাইটেল বানাতে চাই তাহলে কিন্তু এটা চলেই আসবে। সো বিষয় হলো যে দেখেন, আমরা কিন্তু গত লেসনে একটা বিষয় বলেছিলাম যে আমরা যদি একটা এসইও অপটিমাইজ গিগ হতে চাই তাহলে ফার্স্ট অফ অল যেটা করতে হবে, কিওয়ার্ড ইন ইউআরএল। ইউআরএল এতে গিগের যে ইউআরএল হবে সেই ইউআরএল এতে আমাদের কিওয়ার্ডটা রাখতে হবে। তো সেজন্য যেটা আমরা করব যে আমাদের গিগের যে ইউআরএল হবে, আমরা যদি একটু এখান থেকে একটা গিগের ইউআরএল বলতে আপনারা ঠিক বুঝতে পারছেন কিনা আমি শিওর না, বাট আমি আপনাদেরকে একটু দেখাই দিই এখান থেকে। হ্যাঁ, কারণ আমরা যদি একটা গিগে আসি, এখান থেকে গিগে যাই আমরা, ধরেন এখান থেকে যে কোনো একটা গিগে যাচ্ছি আমরা। হ্যাঁ, এই যে গিকে আসলাম, এই যে ইউআরএলটা এখানে যে ইউআরএলটা ক্রিয়েট হলো, এই ইউআরএলটা এটাকে অবশ্যই এসি অপটিমাইজ হতে হবে আপনার। হ্যাঁ, তো এখানে আমরা যদি এসি অপটিমাইজ বলতে ইউআরএল এতে আপনার আননেসেসারি কথাগুলো রাখার প্রয়োজন নয়। আপনি নর্মালি যেটা করবেন যে আপনার ইউআরএল এতে আপনার যে কিওয়ার্ড সেই কিওয়ার্ডগুলো রাখবেন, বাকিগুলো প্রয়োজন নাই। এখন বিষয় হলো আমরা যদি এখানে ধরেন যেভাবে আছে যে প্রোভাইড হাই দিয়ে গ্যাস পোস্ট হোম এইভাবে দিই, তাহলে কিন্তু দেখেন প্রোভাইড এই কথাটা আমাদের ইউআরএলতে প্রয়োজন নাই। হ্যাঁ, এই বিষয়গুলো তো প্রয়োজন নেই। So আমরা যেটা করি, এই প্রোভাইড কথাটা এখানে কেটে দিই। আমরা লিখি হাই দিয়ে আপনার দিয়ে গ্যাস পোস্ট অন হোম ইমপ্রুভমেন্ট এন্ড হেলথ সাইট। হ্যাঁ, আর কোনো কিছু কি দেওয়া যায়? আমরা যদি একটু দেখি, টু ফলো কতটা দেওয়া যায়। আমরা যদি এখানে একটু, আচ্ছা, আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই, কারণ আমি অলরেডি প্রত্যেকটা বিষয় চলে আসছে। একটা জিনিস যদি দুইবার আসে তাহলে সেটা নিবে না এখানে। তা আমরা আমাদের কিওয়ার্ডটা ইনশিওর করলাম হাই দিয়ে গ্যাস পোস্ট অ্যান্ড হোম ইমপ্রুভমেন্ট অ্যান্ড হেলথ সাইট। হ্যাঁ, এই বিষয়গুলো দেন আমরা যেটা করব, কোনো কিছুই দেখবো না এখানে, কোনো কিছু দেখার প্রয়োজন নেই। আমরা এসিও সিলেক্ট করে দিচ্ছি, এখান থেকে একটা সিলেক্ট করে দিচ্ছি অফিস। আমাদের জাস্ট শুধু প্রয়োজন যা শুধু আমরা ইউআরএলটা ক্রিয়েট করবো। আমরা এখান থেকে একটা ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি, হোম গ্যাস পোস্ট দিয়ে আমরা একটা ট্যাগ দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ দিচ্ছি। হ্যাঁ, কি বলতেছে, কোথায় প্রবলেম? আরেকটা ট্যাগ দেওয়ার জন্য বলতেছে, তাই না? দেন এখান থেকে কন্টিনিউ করি। তো আমরা দেখেন, আমরা কিন্তু আমাদের যে গিগের যে টাইটেল সেটা কি দিয়েছি সেটা আমরা দেখার প্রয়োজন নেই। বাট আমরা যেটা করেছি যে আমাদের গিগের যে ইউআরএল সেটা কিন্তু ক্রিয়েট করে ফেলেছি। সো যেটা হচ্ছে যে গিগটা যখন আপনি ইউআরএল যখন একবার ক্রিয়েট হয়ে যায় সেটা কিন্তু আর চেঞ্জ করা যায় না। দ্যাটস ওয়াই আমরা যেটা করলাম যে আমরা এই প্রসেসে আসলাম। দেন এখন যেটা করবো, আমরা আবার ব্রেকে চলে আসবো। ওভারভিউতে আসার পরে আমরা যেটা করব, ঠিক আগে যেভাবে আমরা লিখেছিলাম মিনিংফুল করে সুন্দর করে এখন এটা লিখে দিব। তাহলে আমাদের টাইটেলটাও কি হলো, এসইও অপটিমাইজ হয়ে গেল। এখন আমাদের যেই আপনার ইউআরএলটা এসইও অপটিমাইজ হয়ে গেল, আর টাইটেলটা আমরা যেটা এখন মেক করবো এটা মিনিংফুল হলো এবং এসইও অপটিমাইজ হলো। সো দুইটা জায়গায় কিন্তু আমরা মেনটেন করতে বললাম। দেন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো, সেটি হলো আপডেট এসইও। আমাদেরকে এসইও টাইটেল দিতে হবে।
এসইও টাইটেলটা খুবই গুরুত্বপূর্ণ আপনার একটা গিগ র্যাঙ্ক করার জন্য। মোস্ট অফ দ্য ফ্রিল্যান্সার যারা ফাইবারে কাজ করে অনেকেই জানেন এসইও টাইটেল কি এবং এসইও টাইটেল কিভাবে দিতে হয়। এসইও টাইটেলটা কিন্তু আপনি নর্মালি এভাবে পাবেন না। এসইও টাইটেলটা তখনই পাবেন যখন আপনি গিগটা এই ওভারভিউ সেকশন পার হয়ে আপনি যখন এই প্রাইস সেকশনে আসবেন, এই প্রাইস সেকশন থেকে যখন ব্রেকে আসবেন ওভারভিউতে, তখন আপনি এই এসইও অপশনটা পাবেন, এসইও টাইটেল অপশনটা পাবেন। হ্যাঁ, তো আমরা এখানে দিচ্ছি হাই ডিএ গ্যাস পোস্ট অন হোম ইমপ্রুভমেন্ট, ভাবে দিচ্ছি হোম ইমপ্রুভমেন্ট ব্লগ বা সাইট এরকম দিচ্ছি। হ্যাঁ, তো হোম ইমপ্রুভমেন্ট ব্লগ দিচ্ছি কারণ হোম ইমপ্রুভমেন্ট এটা একটা কিওয়ার্ড আমরা এখানে দেখেছিলাম, তাই না? হোম ইমপ্রুভমেন্ট গেস্ট ব্লগ এরকম টাইপের কিন্তু একটা দেখেছিলাম, হোম গেস্ট ব্লগ, তাই না? হোম ব্লগ এই কিওয়ার্ডটা আমরা এখানে ইনশিওর করলাম। সো আমরা এসইও টাইটেলটাও কিন্তু আমরা প্রপারলি অপটিমাইজ করে দিতে পারলাম। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনার গিগটা ফার্স্ট পেজে আসার জন্য। দেন আমরা যেটা করব সেটা হলো এখান থেকে আমরা ক্যাটাগরিটা সিলেক্ট করে দিব। তো আমরা ডিজিটাল মার্কেটিং থেকে এসইও আমরা এখানে কন্টেন্ট মার্কেটিং দেবো। মূলত গেস্ট ব্লগটা আমরা কন্টেন্ট মার্কেটিং এর মাধ্যমে পড়ে। হ্যাঁ, দেন আমরা এখান থেকে যেটা করছি, এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি গ্যাস পোস্টিং, এটা সিলেক্ট করে দিচ্ছি, গ্যাস পোস্টিংটা সিলেক্ট করে দিচ্ছি। দেন এখান থেকে আমরা কোন ক্যাটাগরিতে কাজ করবো, বেসিক্যালি কি নিয়ে কাজ করবো, আমরা কিন্তু কাজ করছি হোম অ্যান্ড গার্ডেন এই ক্যাটাগরিতে, তাই না? আমরা 5টা সিলেক্ট করতে পারবো, তাহলে হোম, আরটা হলো আপনার কি ছিল, আমাদের হেলথ ছিল, তাই না? তা আমরা এখান থেকে হেলথ কোথায় হেলথ আপনার হেলথটা সিলেক্ট করে দিচ্ছি। হেলথ কি নাই নাকি? আচ্ছা, হেলথ খুব সম্ভবত নাই। আমরা এখান থেকে ট্রাভেল দিচ্ছি। আচ্ছা, 2টা দেওয়া যাবে, তাহলে আমি এখান থেকে যেটা করি স্পোর্টস অ্যান্ড ফিটনেস দিয়ে দিই, 2টা দিয়ে দিই। হ্যাঁ, দেন আমি যেটা করব এখান থেকে এই প্ল্যাটফর্ম টাইপ, এখান থেকে আমি যেটা করছি পার্সোনাল ব্লগ, ইমেল, এরকম কি আছে, আমরা এখান থেকে ফেসবুক, ইনস্টাগ্রামে পার্সোনাল ব্লগ দিয়ে দিচ্ছি। ল্যাঙ্গুয়েজ থেকে আমরা এখানে এটাকে ইংলিশ সিলেক্ট করে দিচ্ছি। হ্যাঁ, এই বিষয়গুলো আপনি দিয়ে দিবেন নর্মালি, অ্যাজ ইউজুয়াল আমরা সবাই পারি ইংলিশ। অ্যান্ড দেন আমরা যেটা করছি এই টাইটেলগুলো দিব। তো ট্যাগগুলো দেবো। এই ট্যাগগুলো দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হলো আমাদের যে প্রাইমারি ট্যাগ, সেই ট্যাগটা আগে দিতে হবে। সো আমাদের প্রাইমারি ট্যাগ হলো আপনার হোম গ্যাস পোস্ট, এটা হলো আমাদের প্রাইমারি ট্যাগ। এই ট্যাগটা আমরা আগে দিলাম। দেন যেটা করলাম যে আমি যেটা বলছিলাম যে প্রমিনেন্সি এন্ড প্রক্সিমিটি কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে। প্রমিনেন্সি বলতে আমরা কতটা শুরুর দিক দিয়ে ইউজ করছি আপনার এই কিওয়ার্ড, টাইটেলের শুরুর দিক দিয়ে, ইউআরএল এর শুরুর দিয়ে, ডেসক্রিপশনের শুরুর দিক দিয়ে এবং আপনার ট্যাগের শুরুর দিকে কতটা শুরুর দিক দিকে দিয়ে আমরা ইউজ করছি। অ্যান্ড প্রক্সিমিটি হলো যে কতটা অক্ষত অবস্থা, অর্থাৎ কিওয়ার্ডটাকে ভেঙে ইউজ না করে একসাথে ইউজ করতে পারছে কিনা, সেই বিষয়টা কিন্তু আপনার ইম্পর্টেন্ট বিষয় একটা গিগ র্যাঙ্কে আসার জন্য। হ্যাঁ, তো আমরা সেভাবে ইউজ করব। দেন আমরা কি ইউজ করছি, এখানে হোম গ্যাস পোস্ট ইউজ করছি, তারপর ইউজ করছি আপনার হাই ডিএ গ্যাস পোস্ট, এটা ইউজ করছি যেহেতু এটা আমাদের আরেকটি কিওয়ার্ড ছিল। অ্যান্ড দেন আমরা ইউজ করছি হলো গ্যাস পোস্টিং, এই কথাটা ইউজ করছি আমরা এখানে যেহেতু এটা আমাদের মাদার কিওয়ার্ড। দেন আমরা ইউজ করছি হোম ব্লগ, এই কথাটা ইউজ করছি। ফাইনালি আমরা ইউজ করছি হলো হেলথ, যেহেতু হেলথ আরেকটা কিওয়ার্ড, আমাদের হেলথ কথাটা ইউজ করছি আমরা এখানে। দেন আমরা এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিচ্ছি। এখানে বলতেছে দ্য ট্যাগ লিস্ট ক্যান নট কন্টেইন ট্যাগ উইথ মোর দেন 3 ওয়ার্ড, এখানে 3 ওয়ার্ডের বেশি নিয়ে নিয়েছে। তো কোনটা নিয়েছে আমরা যদি দেখি, এইটা এই হাই ডিএ গ্যাস পোস্ট, এটা 4 ওয়ার্ড হয়ে গেছে, যে কারণে এটা নিবে না। তো আমরা এটা কেটে দিচ্ছি, এটা প্রয়োজন নাই। আমরা এখান থেকে আরেকটা দিয়ে দিই। ধরেন আরেকটা কি দেওয়া যায়, অনলি হাই ডিএ গ্যাস পোস্ট দিতে পারি। হাই ডিএ দিয়ে গ্যাস পোস্ট একসাথে দিতে পারি। আচ্ছা, এটা প্রয়োজন নাই, আমরা এটা বাদ দিয়ে দিই, আমরা এটাই দিই গ্যাস পোস্ট গেস্ট ব্লগ। তাহলে মোটামুটি আমাদের সবগুলো চলে আসলো। আমরা এখানে 7 কন্টিনিউ দিচ্ছি। দেন যেটা আমরা এখানে প্রাইসটা সেট করবো। সো এখানে প্রাইসে আমরা আগে থেকে সবকিছু রেডি করা আছে, আমরা জাস্ট কপি পেস্ট করছি। বেসিক প্যাকেজে আমরা দিচ্ছি হলো ধরেন বেসিক প্যাকেজ, এখানে আমরা দিচ্ছি একটা আর্টিকেল আমরা পাবলিশ করে দিব তাদেরকে এখানে। দেন আমরা এখানে সেকেন্ডটা যেটা সেটা স্ট্যান্ডার্ড প্যাকেজ আমরা সবকিছু আগে থেকে আমাদের রেডি করা, আমরা জাস্ট শুধু কপি পেস্ট করছি। হ্যাঁ,
তো এখান থেকে আমরা একটু কপি করছি, দেন এখানে প্রিমিয়ামটা কপি করছি, আপনার পেস্ট করে দিচ্ছি সবগুলো, জাস্ট কপি অ্যান্ড পেস্ট, নাথিং এলস। হ্যাঁ, এই সবকিছু আমরা রেডি করে রেখেছিলাম। দেন ডেলিভারি টাইম আমরা এখান থেকে ডেলিভারি দিব 2 দিন সময় নিব, এখানে আমরা 3 দিন সময় নিব, আর এখানে আমরা 4 দিন সময় নিব। টপিক রিসার্চ আমরা এটি দিয়ে দিব যে টপিক রিসার্চ করে দিব যদি প্রয়োজন হয়। ফোকাস কিওয়ার্ড একটা ফোকাস কিওয়ার্ড আমরা এখানে প্রোভাইড করব। ওয়ার্ড ইনক্লুডেড আমরা ওয়ার্ড এখানে দিব না, এটাতে কোনো ওয়ার্ড নাই, এটাতে আমরা 500 ওয়ার্ডের একটা আর্টিকেল দিব, এটাতে আপনার একটা আর্টিকেল দিব। হ্যাঁ, রাইট অরিজিনাল কন্টেন্ট আমরা অরিজিনাল কন্টেন্ট রাইট করে দিব। পোস্ট সাবমিশন করব আমরা এখানে। দেন নাম্বার অফ আর্টিকেল সাবমিশন একটা এখানে দিচ্ছি, একটা এখানে একটাই দিব। ইমেজ ইনক্লুডেড আমরা ইমেজ দিয়ে দিব। ভিডিও ইনক্লুডেড আমরা ভিডিও সাথে অ্যাটাচ করে দিব। প্রাইস আমরা বলেছিলাম এখানে আগে থেকে সব রেডি করে রেখেছিলাম, তাই না? এখানে প্রাইস কোনটা কত দিব, 25, 10, 25 অ্যান্ড 40। হ্যাঁ, আমরা এখান থেকে এভাবে দিয়ে দিচ্ছি 25 অ্যান্ড আপনার 40। হ্যাঁ, দেন এখান থেকে আমরা এক্সট্রা ফাস্ট ডেলিভারি এটাও কিন্তু সেট করে দিতে পারি, অনেকেই দ্রুত ডেলিভারিটা চাই। হ্যাঁ, আমরা এটা দিয়ে দিলাম। বেসিকে যদি সে একদিনের মধ্যে নিতে চায় এক্সট্রা আমাকে $5 দিতে হবে। স্ট্যান্ডার্ডটা যদি সে একদিনে নিতে চায়, স্ট্যান্ডার্ড আমরা কয়দিনে দিয়েছিলাম, 3 দিনে, তাই না? এখানে এক্সট্রা $10 দিতে হবে, এবং এটা যদি 2 দিনে চাই তাহলে তাকে এক্সট্রা $15 প্রোভাইড করতে হবে। হ্যাঁ, তো আমরা এখানে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিচ্ছি। এখানে বলতেছে, এটি কি বলতেছে, ইউ মাস্ট ডিফাইন হোয়াট ইনক্লুডেড ফর অল ইউর প্যাকেজ। হ্যাঁ, আচ্ছা, এখানে সবগুলোতে হোয়াট ইনক্লুড করে দিতে হবে। সো আমরা যেটা করি যে এখানে আমরা ধরেন 500 ওয়ার্ডের একটা আর্টিকেল দিব, বাট ক্লায়েন্টকে বলে দিব এই 500 ওয়ার্ড আর্টিকেলের জন্য অবশ্যই অনেক সময় ক্লায়েন্ট পেন করবে, পেন দিবে, বা ক্লায়েন্ট বলবে যে তোমার সার্ভিসে মেনশন করা আছে তুমি 500 ওয়ার্ডের আর্টিকেল দিবে, সো তোমাকে এই প্রাইসের মধ্যে দিতে হবে। সো আমরা যেটা করি, যেহেতু এটা চাচ্ছে আমরা এখান থেকে প্রাইসটা বাড়াই দিই, ধরেন আমরা আরো $5 বেশি নিব এখানে। হ্যাঁ, $15 দিব, আর এখানে আমরা 700 ওয়ার্ডের আর্টিকেল দিচ্ছি, আর এখানে 800 ওয়ার্ডের 1000 ওয়ার্ডের একটা আর্টিকেল প্রোভাইড করতে পারি তাকে। হ্যাঁ, চেঞ্জ করে নিলাম 500, 700, 1000, এবং প্রাইসটা আমি দিচ্ছি 15, এরকম দিয়ে দিচ্ছি। আচ্ছা, দেন আমরা এখানে যেটা করবো ডেসক্রিপশনে আমরা আমাদের ডেসক্রিপশনটা কপি করি, যেহেতু আমাদের রেডি আছে ডেসক্রিপশনটা, এবং এই ডেসক্রিপশনটা কিভাবে এসইও অপটিমাইজ করে আমরা লিখবো সেটা কিন্তু গত লেসনে আমরা আলোচনা করেছি। হ্যাঁ, তো অবশ্যই এখানে 1200 ক্যারেক্টারের মধ্যে আপনাকে লিখতে হবে, আর বেশি লেখা যাবে না। তো আমরা এখানে এটাকে দিয়ে এখানে যেভাবে আছে সুন্দর করে সাজিয়ে দিব। এখান থেকে আমরা সাজিয়ে দিচ্ছি, এখান থেকে আমরা এভাবে সাজিয়ে দিচ্ছি। সুন্দর করে একটু সাজিয়ে দিবেন যাতে করে দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, না দিয়ে আমরা যেটা করি, আমরা এখান থেকে এভাবে দিচ্ছি, আমরা এখান থেকে এভাবে দিয়েছি, এবং এটাকে দিচ্ছি, এটাকেও আমরা এভাবে দিচ্ছি। হ্যাঁ, দেন যেটা করছি এটাকেও আমরা কিন্তু এভাবে দিচ্ছি, দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। দেন এই গ্যাপগুলো কেটে দিই, এগুলো প্রয়োজন নাই। আমরা এখান থেকে দেখতে একটু ভালো লাগবে। দেন এগুলো যেভাবে আছে আমরা সেভাবেই রাখছি। বুলেট পয়েন্ট করে দিচ্ছি এখানে। হ্যাঁ, সুন্দর লাগে। এখানে আমরা এই বিষয়গুলো দিয়ে দিচ্ছি, ওরা আমাদের থেকে কি কি পাবে। অ্যাকচুয়ালি আমি এগুলো এক্সপ্লেন করছি না, কারণ গত লেসনে কিন্তু এগুলো বিষয়গুলো নিয়ে কথা বলা হয়েছে। দেন আমরা এখান থেকে এই বিষয়টা জাস্ট অর্গানাইজ করে দিচ্ছি সুন্দর করে। বাট আমি এগেইন আমি বলতেছি যে আপনি যখনই কন্টেন্ট লিখছেন, দেখেন আপনার কিন্তু এই কন্টেন্টটা কিন্তু অপটিমাইজ হতে হবে, যে আমি যেভাবে এখানে কিওয়ার্ডগুলো প্লেসমেন্টে নিয়ে আসছি এই বিষয়গুলো কিন্তু আপনাকেও নিয়ে আসতে হবে। হ্যাঁ, আমরা এখানে আরেকটা কাজ করি, এই কথাটা ইম্পর্টেন্ট কথা, আমরা এটাকে একটু হাইলাইট করে দিলাম। হ্যাঁ, এখান থেকে আমরা চাইলে এগুলাকে একটু হাইলাইট করে দিতে পারি যদি চাই আমরা, এবং এটি বেটার হবে যদি আমরা একটু হাইলাইট করে দিই, কারণ
এই কথাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। যদি বা কেউ আমার থেকে সার্ভিসটা কিনে তাহলে কিন্তু অবশ্যই তার এই বিষয়গুলো দেখা উচিত, তাই না? তা আমরা এই বিষয়গুলো দেখলে সে তো বুঝতে পারবে যে এই বিষয়গুলো যেহেতু ইম্পর্টেন্ট বিষয়, আমি সেই বিষয়গুলো পাবো। দেন আপনারা যেটা করবেন, একটা জিনিস আমাদের মিসিং আছে, সেটা হলো আমরা এই ফেক এফএকিউ সেকশনটা কিন্তু আমরা আপনার আগে থেকে মেক করি নাই, বাট এফএকিউ সেকশনটা কিন্তু আপনি অ্যাড করে দিবেন। হ্যাঁ, তো আমরা এখানে এখানে একটা এফএকিউ সেকশন র্যান্ডম অ্যাড করে দিই। আমরা বলে দিই যে ডু ইউ প্রোভাইড, বলি যে উইল আই গেট ডু ফলো, যদি এরকম কিছু কোশ্চেন থাকে যে উইল আই গেট ডু ফলো লিঙ্ক, সে ডু ফলো লিঙ্ক পাবে কিনা। আমরা এখানে বলে দিই যে ইয়েস ইউ উইল গেট ডু ফলো গ্যাস পোস্ট। আমরা ছোট করে লিখে দিলাম, আমি অনেক বেশি লিখছি না, আরেকটু সুন্দর করে গুছিয়ে লেখা যায় এই জিনিসটা। তো যেহেতু টিউটোরিয়ালটা অনেক লং হয়ে যাবে, সেজন্য আমি কিন্তু এত ডিটেলসে যাচ্ছি না, জাস্ট আপনাদেরকে অপশনটা দেখাচ্ছি আপনারা কিভাবে ইউজ করবেন। হ্যাঁ, দেন আমি এখান থেকে অ্যাড করে দিলাম অ্যান্ড দেন সেভ এন্ড কন্টিনিউ দিব। সো আপনারা কিন্তু অবশ্যই 4-5টা ফেক, কমন যে ফেক আছে সেগুলো ইউজ করবেন। হ্যাঁ, অ্যান্ড দেন যেটা আছে এখানে আপনাকে কোশ্চেন এড করতে বলতেছে, আপনার কাজটা স্টার্ট করতে গেলে আপনার কি প্রয়োজন, তো সেটা কিন্তু আমরা এখানে আগে থেকে রেডি করে রাখছিলাম যে কি প্রয়োজন, জাস্ট এখানে কপি পেস্ট করে দিচ্ছি আমরা। হুম, তো এখানে কপি পেস্ট করে আমরা দিয়ে দিচ্ছি যেটা আমাদের প্রয়োজন। তো কপি পেস্ট করে দিয়ে আমরা জাস্ট এখানে এটা অ্যাড করে দিয়েছি এন্ড সেভ এন্ড কন্টিনিউ দিচ্ছি। আরেকটা বিষয় সেটা হলো আপনারা যে এখানে 3টা অপশন আছে, যে গিগ, আপনার গিগের জন্য আপনি ভিডিও দিতে পারবেন এন্ড গিগ ফটো দিতে পারবেন এবং আপনি পিডিএফ দিতে পারবেন। সো আপনারা যেটা করবেন যে ভিডিও অথবা ফটোস দিবেন, যেটাই দেন ডাজন্ট ম্যাটার। আপনার গিগ দিলে একটু, আপনার ভিডিও দিলে একটু ভালো হয়, আপনার আপনার সার্চ আর যে গিগের যে সার্চ সেটা একটু মানে সার্চে একটু বেশি অ্যাপিয়ারেন্সটা দেখা যায়। হ্যাঁ, বাট যদি আপনি যদি ফেস ভিডিও না বানাতে পারেন, অ্যানিমেটেড টাইপের ভিডিও বানাতে পারেন, আর যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি অ্যাজ ইউজুয়াল সবাই যেটা ইউজ করে, ইমেজ ইউজ করে, আপনি ইমেজ ইউজ করতে পারেন। সো ইমেজটাও আগে থেকে মেক করে নেবেন। আমি একটা ইমেজ আগে থেকে মেক করে রেখেছি এখানে, আমি ইমেজটা জাস্ট শুধু এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। দেন আমি এখান থেকে এটাকে সেভ এন্ড কন্টিনিউ দিচ্ছি। সো ফাইনালি আমরা লাস্ট স্টেজে চলে আসছি, জাস্ট এখান থেকে আমরা গিগটা পাবলিশ করে দিব। তো পাবলিশ করে দিলে আমাদের গিগটা কিন্তু আপনার পাবলিশ হয়ে গেল, দেখেন। হ্যাঁ, তো আমরা একটা গিগ সাকসেসফুলি ক্রিয়েট করে ফেলেছি, যেখানে আপনার দেখা যাচ্ছে যে আমরা এই গিগটা সুন্দর করে ক্রিয়েট করে ফেলেছি। সো আপনারাও ঠিক এইভাবে গিগ ক্রিয়েট করবেন। অবশ্যই গিগ ক্রিয়েট করার ক্ষেত্রে আমি যেইভাবে দেখিয়েছি ঠিক সেইভাবে আপনি গিগটা ক্রিয়েট করবেন। আপনার টাইটেল, আপনার ইউআরএলটা অপটিমাইজ করবেন, টাইটেলটা অপটিমাইজ করবেন, তারপর আপনার প্রপার ট্যাগ ইউজ করবেন, যে ট্যাগগুলো আমরা রিসার্চ করে বের করেছি, অ্যান্ড আপনার যে গিগ ডেসক্রিপশন সেটাকে এসইও অপটিমাইজ করবেন। ঠিক যদি আপনি এইভাবে যদি আপনি এসইও অপটিমাইজ করে গিগ ক্রিয়েট করতে পারেন, তাহলে অবশ্যই আপনি কিন্তু আপনার গিগটা গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করবে। সো গাইস, আরেকটা বিষয়, ইম্পর্টেন্ট বিষয় আমি এখানে মিস করেছি, সেই বিষয়টা একটু দেখিয়ে দিই। সেটা হলো যে আমরা যেই ইমেজটা আপলোড করব, ওই ইমেজটা আপলোড করার আগে কিন্তু ইমেজটাকে আপনার অপটিমাইজ করে নিতে হবে। বুঝতে পারছেন? ইমেজটা যদি আমরা প্রপারলি অপটিমাইজ করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের ইমেজটাও আপনার র্যাঙ্ক করবে, গুগলের ইমেজ সেকশনে খুব দ্রুত র্যাঙ্ক করে ফেলবে। সো সেই ক্ষেত্রে আমরা ইমেজটা কিভাবে অপটিমাইজ করবো? ফার্স্ট অফ অল যেটা করবো, আমরা আমাদের ইমেজটা এখানে আপনার রিনেম করে নিব আমাদের টার্গেট কিওয়ার্ড, সেই টার্গেট কিওয়ার্ডে। দেন আমরা যেটা করবো, ইমেজটাতে রাইট ক্লিক করে আপনার এই প্রপার্টিসে আসবো, প্রপার্টিস থেকে এই ডিটেলসে আসবো, দেন এখান থেকে কিন্তু টাইটেল, তারপর আপনার সাবজেক্ট, তারপর আপনার রেটিং, এগুলা ম্যানুয়ালি আপনি সবগুলো দিয়ে দিবেন। হ্যাঁ, এখান থেকে দিয়ে দিবেন সবগুলো, এখানে ট্যাগ বসিয়ে দিবেন। আপনি যে ট্যাগগুলো আমরা ইউজ করেছি, রিসার্চ করে পেয়েছি, সেই ট্যাগগুলো দিয়ে দিবেন এবং পাশাপাশি আরো ট্যাগ দিতে পারবেন। দেন এখানে আপনার অথর নেম, তারপর আপনার ডেট, তারপর এই বিষয়গুলো কিন্তু কপিরাইট, ইচ এন্ড এভরিথিং আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেন আপনি এখানে অ্যাপ্লাই করবেন, ওকে করবেন। দেন কিন্তু আপনি এখানে গিগটা পাবলিশ করবেন, তাহলে আপনার গিগটা কিন্তু
বেটার পারফরমেন্স আপনি পাবেন। হ্যাঁ, সো আই হোপ যে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে আপনারা গিগ ক্রিয়েট করবেন এবং কিভাবে গিগ ক্রিয়েট করলে আপনার গিগটা আপনার ফাইবারে ফার্স্ট পজিশনে আসবে এবং ফার্স্ট পেজে আসবে। সো ঠিক এভাবে যদি আপনি ক্রিয়েট করেন তাহলে আসবে। সো আপনাদের সাথে দেখা হবে নেক্সট লেসনে। সে পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।